শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতম মধ্যলীলা ঊনবিংশ পরিচ্ছেদ। শান্তরসের স্বরূপ বুদ্ধি কৃষ্ণৈকনিষ্ঠতা সমমন্নিষ্ঠতা বুদ্ধে ইতি শ্রীমুখ গাথা। তো তাই শ্রী ভক্তিরসামৃত সিন্ধু সমমন্নিষ্ঠতা বুদ্ধি রীতি শ্রী ভগবত বচঃ তন্নিষ্ঠা দুর্ঘটা বুদ্ধের এতাং শান্তি রতিং বিনা। শ্রীমদ্ ভাগবতে বলছেন সমমন্নিষ্ঠতা বুদ্ধের দম ইন্দ্রিয় সংযম তিতিক্ষা দুঃখ সর্মর্ষ জিহ্বপস্থ জয় ধৃতি। কলিযুগ পাবন অবতার পরম করুণাময় শ্রী গৌরাঙ্গ সুন্দরের পরমান্তরঙ্গ প্রিয় পার্শ্বদবর্য পূজ্যপাদ শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মহাশয় তাহার শ্রী চৈতন্য চরিতামৃত নামক শ্রী গ্রন্থের মধ্যলীলার ঊনবিংশ পরিচ্ছেদে প্রয়াগ ক্ষেত্রে শ্রীরূপ গোস্বামীকে শ্রীমন মহাপ্রভু যে ভক্তি রহস্য শিক্ষা দিয়েছিলেন তাহাই বর্ণনা হইতেছে। ইতিপূর্বে ব্রজপ্রেমের মহিমা বর্ণনা করে এখন এই পয়ারে শান্তরসের স্বরূপ বলিতেছেন। স্বরূপ বুদ্ধে, শান্তরসের স্বরূপ বুদ্ধে কৃষ্ণৈক নিষ্ঠতা। স্বরূপ বুদ্ধে অর্থাৎ শ্রীকৃষ্ণ যে পরব্রহ্ম, শ্রীকৃষ্ণ পরমাত্মা, এইরূপ বুদ্ধিতে যে কৃষ্ণ নিষ্ঠা, তাই হচ্ছে শান্তরসের স্বরূপ। শান্ত রসের অর্থাৎ শান্ত ভক্তদের উপাস্য হইতেছেন চতুর্ভুজ নারায়ণ। সমমন্নিষ্ঠতা সমধাতু থেকে শান্তি শব্দ নিষ্পন্ন। শান্তি অর্থ সম, আর সম শব্দের অর্থ মন্নিষ্ঠতা বুদ্ধে, বুদ্ধির ভগবত নিষ্ঠতা। শ্রীকৃষ্ণের বুদ্ধির ঐকান্তিক যে নিষ্ঠা তাহাকে সম বা শান্তি বলে। এইরূপ সম বা ঐকান্তিক নিষ্ঠা যার আছে তিনি হচ্ছেন শান্ত ভক্ত। ইতি শ্রী মুখগাথা অর্থাৎ ইহা শ্রী ভগবানের স্বয়ং ভগবানেরই উক্তি। সমশব্দে যে বুদ্ধির কৃষ্ণনিষ্ঠতা বুঝায় শ্রী ভগবান নিজেই তাহা বলেছেন। সমশব্দে যে শ্রীকৃষ্ণ ঐকান্তিক নিষ্ঠা বুঝায় তাহারই প্রমাণরূপে দুইটি শ্লোকের উদ্ধৃতি দিয়েছেন। প্রথম শ্লোকে বলছেন বুদ্ধির মন্নিষ্ঠতাকে অর্থাৎ আমাদের নিষ্ঠাকে সম বলে। এটি শ্রীকৃষ্ণের স্বয়ং শ্রীকৃষ্ণের নিজ মুখবাক্য। অতএব শান্তরতি ব্যতীত বুদ্ধির এই ভগবান নিষ্ঠতা ইহা অসম্ভব। বুদ্ধির ভগবান নিষ্ঠাকেই যখন সম বা শান্তি বলে তখন শান্তিরতি যে পর্যন্ত না জন্মাবে সেই পর্যন্ত যে বুদ্ধি শ্রী ভগবানের নিষ্ঠা প্রাপ্ত হতে পারে না ইহা সহজেই বোঝা যায়। অর্থাৎ শ্রী ভগবানের নিষ্ঠাটি অত্যন্তিক স্থিতি, একান্তভাবে শ্রী ভগবানের স্থিতি লাভ করতে পারে না। দ্বিতীয় শ্লোকে বলেছেন উদ্ধবের প্রতি শ্রী ভগবানের উক্তি, আমাতে বুদ্ধিবৃত্তির নিষ্ঠার নাম সম, ইন্দ্রিয় সংযমের নাম দম, আর দুঃখ সহিষ্ণুতার নাম হচ্ছে তিতিক্ষা। জিহ্বা উপস্থের বেগ ধারণকে বলা হয় ধৃতি। সম অর্থাৎ তাহার বুদ্ধিবৃত্তি যদি শ্রী ভগবানেই ঐকান্তিকে স্থিতি লাভ করে, অর্থাৎ ভগবানকে বা ভগবান বিষয়কে ত্যাগ করে বুদ্ধিবৃত্তি কখনো কোনোভাবে আভাসেও অন্য কোনো বিষয়ে যায় না। সদা সর্বদাই শ্রী ভগবানে বা শ্রী ভগবত বিষয়ে কোনো বস্তু বা বিষয় তাতেই
রত থাকে, তাতেই বুদ্ধিবৃত্তির স্থিতি। তবে বুদ্ধিবৃত্তির এই যে অবস্থা, তাকে বলা হয় সম। যার বুদ্ধিবৃত্তি এইরূপ সমতা লাভ করেছে, অর্থাৎ শ্রী ভগবানই ঐকান্তিকই স্থিতি লাভ করেছে, শ্রী ভগবান ব্যতীত কোনো সময়ে কোনোভাবে অন্য কোথাও যাহার বুদ্ধিবৃত্তি ধাবিত হয় না, তাহাকে বলে শান্ত। আর দম, চক্ষু কর্ণ নাসিকাদি ইন্দ্রিয়বর্গ যদি সংযত হয়ে যায়, দম অর্থাৎ দমন, চক্ষু যদি ইন্দ্রিয়ভঙ্গ বস্তুর প্রতি ধাবিত হতে না চায়, কর্ণ যদি প্রাকৃত সুখদায়ক শব্দ শুনবার জন্য উদ্গ্রীব না হয়, অন্যান্য ইন্দ্রিয় যদি তত্ত্বভোগ্য যে বিষয় তার জন্য লালায়িত না হয়, তাহলে ইন্দ্রিয়বর্গের এইরূপ যে অবস্থা, তাকে বলে দম, অর্থাৎ তাহা সংযত। শ্রীকৃষ্ণ নিষ্ঠাতেই ইহা সম্ভব। তারপর হচ্ছে তিতিক্ষা, দুঃখ সহ্য করবার ক্ষমতাকে বলা হয় তিতিক্ষা। যতই দুঃখ আসুক দেহে ইন্দ্রিয় ইত্যাদি, ভগবত কৃপার দান বলে বা নিজ কর্মফল ইহা অনুভব করে তাহাকে বরণ করে নেওয়া, সহ্য করে নেওয়া, তার নাম তিতিক্ষা। আর দ্বিতীয় হচ্ছে জিহ্বা উপস্থের বেগ ধারণ করার ক্ষমতা, ইহার নাম হচ্ছে ধৃতি। জিহ্বার দুই রকমের বেগের পরিচয় পাওয়া যায়। এক হচ্ছে চর্বচস্য লেজ্জপেয় ইত্যাদি ভোজ্য বস্তুর জন্য লালসা, আর দ্বিতীয়ত বাক্য প্রয়োগের লালসা, বাক সংযম। জিহ্বার এই দুটি কাজ। আর যৌন সঙ্গমের লালসাই হচ্ছে উপস্থ বেগের পরিচায়ক। জিহ্বার এবং উপস্থের এইরূপ লালসাকে স্বাভাবিকভাবেই প্রাকৃত মন বুদ্ধি, প্রাকৃত ইন্দ্রিয় সংযোগে লালসা উৎপন্ন হতেই পারে, কিন্তু সেই লালসাকে যিনি জয় করতে পারেন, তাতে বশীভূত না হয়ে যান, তারই বলা যায় যে তার ধৃতি আছে। তাহলে বুদ্ধের শ্রীকৃষ্ণ নিষ্ঠাকেই যে সম বলে, তা শ্রী ভগবান এই শ্লোকেই বলেছেন। পূর্ববর্তী শ্লোকে ইহার উল্লেখ মাত্র করা হয়েছে। কৃষ্ণ বিনা তৃষ্ণা ত্যাগ, তার কার্য মানি, অতএব শান্ত কৃষ্ণ ভক্ত এক জানি। স্বর্গমোক্ষ কৃষ্ণ ভক্ত নরক করি মানে, কৃষ্ণনিষ্ঠা তৃষ্ণা দেখ শান্তের দুই গুণে। শান্তরসের ভক্ত শ্রীকৃষ্ণ কামনা ব্যতীত অন্য কোনো কামনা করেন না, অন্য কোনো বিষয়ে তাহার তৃষ্ণা বা বাসনা নাই। এই জন্যই সেবাদি কার্য না থাকলেও শ্রীকৃষ্ণ বাসনারূপ কার্য থাকায় শান্ত একজন কৃষ্ণ ভক্ত। তার কার্য হচ্ছে কৃষ্ণনিষ্ঠার কার্য। শ্রীকৃষ্ণে ঐকান্তিকে নিষ্ঠা থাকলেই কৃষ্ণ ব্যতীত অন্য বিষয়ের জন্য কোনরূপ কামনা থাকতে পারে না। কৃষ্ণনিষ্ঠার ফলই হচ্ছে কৃষ্ণ বিনা তৃষ্ণা ত্যাগ। কৃষ্ণ ব্যতীত অন্য তৃষ্ণা না থাকায় শান্ত ভক্ত স্বর্গ বা মোক্ষ, সাযুজ্য মুক্তি, তাকে নরকের সমান করে মনে করেন। স্বর্গ মোক্ষ নরক স্বরূপত সমান নয়, কিন্তু এই সমস্তে তার কোনো প্রয়োজন নাই। এ সমস্ত প্রাপ্তিতে শ্রীকৃষ্ণ সেবা নাই, শ্রীকৃষ্ণের সঙ্গে সম্বন্ধ নাই, এই কারণে তাহার প্রয়োজন মনে করে না।
কৃষ্ণেতে নিষ্ঠা এবং কৃষ্ণা বিনা অন্য তৃষ্ণা ত্যাগ, অন্য ইচ্ছা ত্যাগ, ইহাই হইতেছে শান্তরতির গুণ। নিষ্ঠা হচ্ছে অবিচলিতভাবে বুদ্ধির স্থিতি। কৃষ্ণ নিষ্ঠা এবং কৃষ্ণ বিনা অন্য তৃষ্ণা ত্যাগ, অন্য বাসনা ত্যাগ, এই দুইটি গুণ। তৃষ্ণা ত্যাগ কৃষ্ণ নিষ্ঠারই কার্য বা ফল। সেই জন্য যেখানেই কৃষ্ণ নিষ্ঠা আছে সেখানেই তৃষ্ণা ত্যাগ হয়ে থাকে। শ্রীকৃষ্ণ নিষ্ঠা থাকার জন্যে শ্রীকৃষ্ণ ব্যতীত অন্য কোনো কিছুর প্রতি তার কোনো বাসনা আসে না। এই দুই গুণকে কেবল একটি গুণও, কেবল কৃষ্ণনিষ্ঠাও বলা যায়। যেহেতু মধু বললে যেমন মধু ও তাহার মিষ্টত্ব উভয়কেই বুঝায়, তদ্রূপ কৃষ্ণনিষ্ঠা বললে কৃষ্ণনিষ্ঠা এবং তৃষ্ণা ত্যাগ এই উভয়কেই বুঝায়। এই দুইটি অবিচ্ছেদ্য রূপে পরস্পর সম্বন্ধ। দাস্যসখ্য মধুর রসের গুণবর্ণনে পরবর্তী পয়ারসমূহে এই কৃষ্ণনিষ্ঠা এবং তৃষ্ণা ত্যাগ এই দুটিকে একত্র করে একটি গুণ বলেই ধরা হয়েছে। সে সম্বন্ধে শ্রীমন মহাপ্রভু যা বলছেন, শ্রীমন মহাপ্রভু কি বলে, আগামী দিন আস্বাদনের বাসনা রেখে অধ্যকার শ্রী চৈতন্য কথার এখানে বিশ্রাম। শরীর খুবই খারাপ, যার জন্য আর পারছি না।